আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব 18তম বিজেএস পরীক্ষা 2025-এর সাধারণ গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 1 নম্বর অঙ্ক দিয়ে। 1 নম্বর অঙ্কে বলা ছিল সরল করুন 2 ভাগের 1 বিয়োগ 3 ভাগের 1 ভাগ 2 ভাগের 1 যোগ 3 ভাগের 1 এর 2, 3 যোগ 2 ভাগের 1 এর 4 সমস্ত 3 ভাগের 2 ভাগ 4 ভাগ 1 যোগ 1 2 যোগ 3 ভাগের 11 ভাগের 3 এর 5/54। তো আমরা জানি প্রথমে হচ্ছে এটার কাজ, তারপরে হচ্ছে ভাগের কাজ। তো এটার কাজের ক্ষেত্রে আমরা যদি উপরটুকু করি 3 দুগুণ হবে হচ্ছে 6, আর এটা আসবে হচ্ছে 3 মাইনাস 2, এটাও আসবে হচ্ছে 6 3 যোগ 2 এর, এটা আসবে হচ্ছে 2 2 3 দুগুণে 6 যোগ 1 এর, এটা আসবে 4 3 4 12 13 14 3 ভাগ 1 যোগ 1 11 11 দুগুণে আসবে হচ্ছে 22 যোগ 3 এর 54 ভাগের 5। তো এটা যদি আমরা লিখি তাহলে আসবে হচ্ছে 6 ভাগের 1 ভাগ আকারে আছে, যেহেতু উল্টা হয়ে গুণ হয়ে যাবে, আসবে হচ্ছে 5 এর, এটা আসবে হচ্ছে 2 গুণ উপরে আসবে হচ্ছে 2, 6 আর 1 আসবে হচ্ছে 7 এর, এটা লিখে যাবে হচ্ছে 14 নিচে 3 ইন্টু আসবে হচ্ছে 4 ভাগের 1 উল্টে যাবে, ডিভাইডেড বাই এটাকে লিখে যাবে হচ্ছে 1 যোগ 11 22 আর 3 হচ্ছে 25 এর 54 ভাগের 5। তারপরে আমরা এখন কাটাকাটি করতে পারবো। কাটাকাটি করার ক্ষেত্রে এটা এটা কাটা যাবে, আসবে হচ্ছে আমাদের 5 ভাগের 1 এর 7 ভাগের 4, আর এখানে কাটাকাটি করলে আসবে হচ্ছে 7, এটা আসবে হচ্ছে 2 এর, আসবে হচ্ছে 3 দুগুণে 6, নিচে আসবে হচ্ছে 7 ডিভাইডেড বাই এটা হবে হচ্ছে 25 25 একে 25 আর 11, এটা আসবে হচ্ছে 36 এর 5/54। এখানে এখানে কাটাকাটি করলে আসবে হচ্ছে 5, এইটা যদি আমরা কাটি তাহলে আসবে হচ্ছে 18 দিয়ে কাটলে হচ্ছে 2, এটা আসবে হচ্ছে 3। তাহলে এটা হবে হচ্ছে 5 ভাগের 1, 7 7 কাটা যায়, এটা এটা কাটলে আসবে 2, এটা আসবে হচ্ছে 3। তাহলে এটা আসবে হচ্ছে 15 আর 2 ডিভাইডেড বাই এইটা আসবে হচ্ছে 15 ভাগের 2। তো 15 ভাগের 2 কে 15 ভাগের 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 1, অর্থাৎ সরল মান হবে হচ্ছে 1। এটাই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 2। নাম্বার 2 এ বলা আছে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান করার জন্য কোনো এক সমিতির সদস্যরা 45,000 টাকা বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন। কিন্তু 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু 15 টাকা চাঁদার বৃদ্ধি পেল। ওই সমিতিতে কতজন সদস্য ছিল? ধরি সদস্য সংখ্যা সমান সমান x জন সদস্য ছিল। তো যদি 5 জন সদস্য চাঁদা না দেয় তাহলে চাঁদা দেওয়া সদস্য সংখ্যা হবে হচ্ছে x মাইনাস 5। তো আমাদের টোটাল কালেকশন হচ্ছে 45,000 টাকা হতে হবে। তো 45,000 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 5, অর্থাৎ 5 জন চাঁদা না দিলে এত টাকা করে প্রত্যেকে চাঁদা দিতে হয়, আর 5 জন যদি দিত তাহলে হতো 45,000 ডিভাইডেড বাই x। তাহলে এই মাথাপিছু চাঁদার যে পার্থক্য এইটা হচ্ছে 15 টাকা, এটা হবে হচ্ছে ইকুয়েশন। এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে প্রশ্ন মতে। তো এখান থেকে যদি আমরা 45,000 কমন নিয়ে নেই তাহলে পাবো হচ্ছে 1/x মাইনাস 5 মাইনাস 1/x ইকুয়ালস আসবে হচ্ছে 15। 45,000 আর 15 কাটাকাটি করলে আসবে হচ্ছে 3 15 45 3,000। এটা আসবে x ইন্টু এক্স মাইনাস 5, এটা আসবে হচ্ছে x মাইনাস এক্স প্লাস 5 ইকুয়ালস আসবে হচ্ছে 15।
সরি এটা আসবে হচ্ছে 1, কারণ কাটাকাটি হয়ে গেল। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা আসবে, আর এটা গুণ করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস আসবে হচ্ছে 3×5=15,000, বা পরের লাইনে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 15,000 ইকুয়াল 0, বা মিডল টার্ম করলে আসবে হচ্ছে 125 ইন্টু 120 অর্থাৎ মাইনাস 125x প্লাস 120x মাইনাস 15,000 ইকুয়াল 0, বা x কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 125 প্লাস 120x মাইনাস 125 ইকুয়াল 0, বা x মাইনাস 125 x প্লাস 120 ইকুয়াল 0। অতএব x মাইনাস 125 ইকুয়াল 0, x ইকুয়ালস আসবে হচ্ছে 125, আর x প্লাস 120 ইকুয়াল 0, x ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 120। তো ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, তবে x ইকুয়ালস আসবে হচ্ছে 125, অর্থাৎ 125 জন সদস্য ছিল। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 3, নাম্বার 3-এ বলা আছে একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটার 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 11,025 টাকা ব্যয় হয়। 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কতটি টাইলস লাগবে? তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আয়তাকার বিষয়টা। আয়তাকার বিষয়ে বলা আছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। আমরা প্রস্থ ধরে নেই x, দৈর্ঘ্য হবে হচ্ছে 3x। তাহলে পরিসীমা যেটা আসবে, পরিসীমা ইকুয়ালস আসবে হচ্ছে 2 ইন্টু 3x প্লাস x ইকুয়ালস আসবে হচ্ছে 8x। আর এটা বলছে বর্গাকার ঘরের পরিসীমা সমান। এই বর্গাকার আরেকটা ঘর যদি আমরা ধরি এমন, তাহলে এটার পরিসীমা এটার সমান হয়। তাহলে বর্গাকার ঘরের পরিসীমা, এটার পরিসীমা ইকুয়ালস আসবে হচ্ছে 8x, অতএব এক বাহু ইকুয়ালস আসবে হচ্ছে 8x বাই 2 ইকুয়ালস আসবে হচ্ছে 2x। এটা আসবে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এবার আমরা আসি প্রশ্ন মতে কি বলা আছে। প্রশ্ন মতে বলা আছে যে প্রতি বর্গ মিটার 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1175 টাকা খরচ হয়। অতএব মেঝের ক্ষেত্রফল আসবে হচ্ছে 11,025 ডিভাইডেড বাই 75 ইকুয়ালস আসবে হচ্ছে 147। তো মেঝের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 3x ইন্টু x ইকুয়ালস আসবে হচ্ছে 147, বা এক্স স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 49, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 7। তো x যদি 7 হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা এক বাহুর দৈর্ঘ্য আসবে হচ্ছে 2 ইন্টু 7 ইকুয়ালস আসবে হচ্ছে 14 মিটার। তো এখন বলা হচ্ছে 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কতটি টাইলস লাগবে? অতএব প্রয়োজনীয় টাইলস ইকুয়ালস আসবে হচ্ছে, যেহেতু আমাদের টাইলসের হিসাব আছে সেন্টিমিটারে, তাহলে আমরা 14 মিটারকেও সেন্টিমিটারে নিব। তাহলে 1400 ইন্টু 1400, ক্ষেত্রফল আসবে হচ্ছে 1400 ইন্টু 1400 বর্গ সেন্টিমিটার, আর প্রত্যেক টাইলস হচ্ছে 40 সেন্টিমিটার বাই 40 সেন্টিমিটার। এটা করলে আসবে হচ্ছে 1225টি, অর্থাৎ 1225টি টাইলস লাগবে বর্গাকার মেঝে ঢাকতে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 4, নাম্বার 4-এ বলা আছে বায়ু পানির তুলনায় 0.0012৯ গুণ ভারী। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 16 মিটার 12 মিটার ও 4 মিটার। ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? তো আমরা জানি হচ্ছে 1 ঘনমিটার পানির ওজন হচ্ছে 1000 কেজি। তাহলে 1 ঘনমিটার বায়ুর ওজন আসবে হচ্ছে 1000 গুণ আসবে হচ্ছে 0.00129। তাহলে এটা আসবে হচ্ছে 1.29 কেজি। 1.29 কেজি হচ্ছে আমাদের 1 ঘনমিটার বায়ুর ওজন। অতএব ঘরে
বায়ুর আয়তন ইকুয়ালস আসবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য 12 প্রস্থ ইন্টু 4। এটা করলে আসবে হচ্ছে 768 ঘন মিটার। অতএব বায়ুর ওজন ইকুয়ালস আসবে হচ্ছে 768 ইন্টু আসবে হচ্ছে 1.29 কেজি। এটা হিসাব করলে পাওয়া যাবে হচ্ছে 990.72 কেজি, অর্থাৎ 990.72 কেজি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 5। নাম্বার 5-এ বলা আছে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা কতবার একটির উপরে আরেকটি বসে সময়গুলো বের করুন। তো ঘড়ির ঘন্টার কাঁটা যদি আমরা হিসাব করি, আওয়ার হ্যান্ড যদি হিসাব করি আর মিনিট হ্যান্ড যদি হিসাব করি, তাহলে আমরা পাবো হচ্ছে যে 1 ঘন্টায় ঘন্টার কাঁটা ঘুরবে হচ্ছে 360 ডিভাইডেড বাই আসবে হচ্ছে 12 ইকুয়ালস আসবে হচ্ছে 30 ডিগ্রি পার ঘন্টা। আর মিনিটের কাঁটা ঘুরে হচ্ছে 1 ঘন্টায় 360 ডিগ্রি। তো আমাদের হচ্ছে 60 মিনিট, 60 মিনিট যদি হয় তাহলে আসবে হচ্ছে 6 ডিগ্রি পার মিনিট। এটা হচ্ছে হিসাব। তো এখন যদি আমরা ধরে নেই হচ্ছে টি ঘন্টায় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কতটুকু ঘুরে, তো মিনিটের কাঁটা যেহেতু 1 ঘন্টায় 360 ডিগ্রি ঘুরে, তাহলে টি ঘন্টায় আসবে হচ্ছে 360 টি। আর ঘন্টার কাঁটা যেহেতু 1 ঘন্টায় 30 ডিগ্রি ঘুরে, তাহলে 30 টি হবে হচ্ছে 1 ঘন্টায় ঘূর্ণন প্লাস হচ্ছে সম্পূর্ণ ঘড়ি একবার ঘুরে আসে 360 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ঘন্টার কাঁটার হিসাব, এটা হচ্ছে মিনিটের কাঁটার হিসাব, কতটুকু ঘুরবে, কত ডিগ্রি ঘুরবে। তো এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে পাবেন হচ্ছে 330 টি ইকুয়ালস আসবে হচ্ছে 360, বা টি ইকুয়ালস আসবে হচ্ছে 360 ডিভাইড বাই 330 ইকুয়ালস লিখে যাবে হচ্ছে 12/11। এইটা ভাগ করলে আসবে হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট 27 সেকেন্ড আরও 0.27 থেকে যায়। যাই হোক, এটা হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট 27 সেকেন্ড পর পর ঘড়ির কাঁটা একটার উপর আরেকটা আসে। তাহলে আমাদের 1 ঘন্টা 5 মিনিট 27 সেকেন্ডে ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 11 বার, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে, অর্থাৎ একবার টোটাল ঘড়ি ঘুরলে 11 বার ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ওভারল্যাপ হয়। এখন আমরা দেখি কয়টায় কয়টায় হয়। তো প্রথমে যদি শুরু করি আমরা 12টার সময়, তাহলে তার 1 ঘন্টা 5 মিনিট 27 সেকেন্ড পরে হবে হচ্ছে 1টা বেজে 5 মিনিট হয়ে 27 সেকেন্ড। তার সাথে যদি আবার 1 ঘন্টা 5 মিনিট 27 যোগ করি, তাহলে আসবে হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট 55 সেকেন্ড। তারপরে আসবে হচ্ছে 55 আসার কারণ হচ্ছে এখানে একটা ফ্র্যাকশনাল ফিগার থেকে যায়, এখানে 27 সেকেন্ড অ্যাভয়েড করা হয়েছে, আবার 27 সেকেন্ড যোগ করলে 1 মিনিট প্লাস ধরা যায়। সরি, এটা আসবে হচ্ছে 2টা 10, তারপরে আসবে হচ্ছে 3টা 16 বেজে 22 সেকেন্ড, তারপরে একইভাবে 4টা 21 বেজে 49 সেকেন্ড, তারপরে আসবে হচ্ছে 5টা 27 বেজে 16 সেকেন্ড, তারপরে আসবে 6টা 32 বেজে 44 সেকেন্ড, তারপরে আসবে হচ্ছে 7টা 38 বেজে 11 সেকেন্ড, তারপরে আসবে হচ্ছে 8টা 43 বেজে 38 সেকেন্ড, তারপরে আসবে হচ্ছে 9টা 49 বেজে 05 সেকেন্ড, তারপরে আসবে 10টা 54 বেজে 33 সেকেন্ড, তারপরে আসবে হচ্ছে 12টা, অর্থাৎ 12টা বাজার আগে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 11, অর্থাৎ এই 12 যদি আপনি ধরেন অথবা এই 12 যদি ধরেন, যে কোনো একটা ধরলে আমাদের বাকিটুকু যে সময় সেটা হচ্ছে 11 বার ওভারল্যাপ হয়, অর্থাৎ 11 বার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবং এই কয়টা সময়ে তারা এক কাটার উপর আরেক কাটা উঠে, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 6 বলা আছে 15 মিনিটে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 3 কিলোমিটার এবং স্রোতের বিপরীতে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকা এবং স্রোতের গতিবেগ নির্ণয় করুন। তো এখানে আমরা জানি হচ্ছে 15 মিনিট যেটা আছে সেটা হচ্ছে 1/4 আওয়ার। আর এখানে আমরা ধরে নিই হচ্ছে নৌকার বেগ
ইকুয়ালস হচ্ছে বি, আর নদীর বেগ বা স্রোতের বেগ ইকুয়ালস আর। তো এখন বলা হচ্ছে যে স্রোতের অনুকূলে হচ্ছে বি প্লাস আর ইকুয়ালস হচ্ছে মোট গতিবেগ। মোট গতিবেগের ক্ষেত্রে এখানে হচ্ছে 3 কিলোমিটার 15 মিনিটে যায়, তাহলে আসবে হচ্ছে 3 কিলোমিটার বাই 15 মিনিট মানে হচ্ছে 1/4 আওয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 12। আর স্রোতের প্রতিকূলে হলে বি মাইনাস আর ইকুয়ালস আসবে হচ্ছে 1 ঘন্টায় যায় বাই 1/4 ইকুয়ালস আসবে হচ্ছে 4। এখন এই দুইটি ইকুয়েশন যদি আমরা যোগ করি তাহলে 2b ইকুয়ালস আসবে হচ্ছে 16 বা b ইকুয়ালস আসবে হচ্ছে 8। অর্থাৎ আমাদের স্রোতের বোট অর্থাৎ নৌকার গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের গতিবেগ আসবে হচ্ছে বি প্লাস আর ইকুয়ালস আসবে হচ্ছে 12 বা আর ইকুয়ালস আসবে হচ্ছে 12 মাইনাস বি ইকুয়ালস আসবে 12 মাইনাস 8 ইকুয়ালস আসবে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এটা আসবে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ নদীর গতিবেগ আসবে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, স্রোতের গতিবেগ নৌকার গতিবেগ আসবে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 7। নাম্বার 7-এ বলা আছে 120 কিলোমিটার দীর্ঘ একটা ট্রেন 330 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো এখানে ট্রেনের যে দৈর্ঘ্য দেওয়া আছে এটা দেওয়া আছে হচ্ছে 120 মিটার, আর যে সেতুর দৈর্ঘ্য ব্রিজের দৈর্ঘ্য এটা দেওয়া আছে হচ্ছে 330 মিটার। তাহলে ট্রেন আর এই সেতু দুইটা মিলিয়ে যে দৈর্ঘ্য এটা আসে হচ্ছে 450 মিটার, অর্থাৎ 450 মিটার অতিক্রম করতে হবে মোট। আর যে গতিবেগ দেওয়া আছে, গতিবেগটা বলা আছে হচ্ছে আমাদের 30 কিলোমিটার পার ঘন্টা। 30 কিলোমিটার পার ঘন্টা, 30 কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিতে হলে 5/18 দ্বারা গুণ করতে হয়। তাহলে 5/18 দ্বারা গুণ করলে এটা আসবে হচ্ছে 25/3 মিটার পার সেকেন্ড। এখন আমাদের 450 মিটার অতিক্রম করতে হয়, তাহলে প্রয়োজনীয় সময় ইকুয়ালস আসবে হচ্ছে দূরত্ব 450 মিটার ডিভাইড বাই 25/3 মিটার পার সেকেন্ড। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 54 সেকেন্ড, অর্থাৎ 54 সেকেন্ড হবে হচ্ছে প্রয়োজনীয় সময়। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 8। নাম্বার 8-এ বলা আছে সরল করুন। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ডিভাইড বাই আসবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab ডিভাইডেড বাই এটা আসবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab, এটা আসবে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইন্টু আসবে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তো আমরা যদি এটা করি তাহলে পাবো হচ্ছে এ কিউব প্লাস বি কিউবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা করলে আসবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab, এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস 2ab সাথে প্লাস 3ab হয়ে আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ডিভাইডকে আমরা ইন্টু লিখবো, এটা উল্টে দেব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব আসবে হচ্ছে উপরে, এটা লেখা যাবে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে আসবে হচ্ছে এটা এ প্লাস বি হোল স্কোয়ার কি লেখা যাবে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু আসবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে আমাদের এ মাইনাস বি কাটা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, থাকে হচ্ছে আমাদের হচ্ছে এই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে হচ্ছে নির্ণয় সরল মান। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 9। নাম্বার 9-এ বলা আছে x ইকুয়ালস 4, y ইকুয়ালস মাইনাস 8, z ইকুয়ালস হচ্ছে 5 হলে 25 x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 20 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ারের মান কত?
তো এইটা আমরা করতে পারবো হচ্ছে 5 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x প্লাস ওয়াই, ভেঙে লিখতেছি আমরা 2 ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস এটাকে লেখা যায় 2 ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 2 এ বি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে 5 ইন্টু এক্স প্লাস ওয়াই এ মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা আসবে 5x প্লাস 5y মাইনাস 2y মাইনাস 2z হোল স্কোয়ার। এটা আসবে হচ্ছে 5x প্লাস 3y মাইনাস 2z হোল স্কোয়ার। এখন আমরা মান বসাবো। 5x মানে হচ্ছে 5 ইন্টু 4 প্লাস 3y মানে হচ্ছে 3 ইন্টু মাইনাস 8 মাইনাস 2z মানে হচ্ছে 2 ইন্টু 5 হোল স্কোয়ার। এটা করলে পাবো 20 মাইনাস 24 মাইনাস 10 হোল স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 14 হোল স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 196। এই 196 হবে হচ্ছে নির্ণয় মান, এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 10। নাম্বার 10-এ বলা আছে যদি a ইকুয়ালস √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়ালস 18√3। তো এখান থেকে আমরা যেটা নর্মালি করি 1/a করি, 1/a ইকুয়ালস 1/√3 প্লাস √2 বা 1/a √3 মাইনাস √2 √3 প্লাস √2 √3 মাইনাস √2 বা 1/a, এটা আসবে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b 3 মাইনাস 2 √3 মাইনাস √2 বা 1/a ইকুয়ালস আসবে হচ্ছে √3 মাইনাস √2। আমাদের লাগবে হচ্ছে a প্লাস 1/a, a প্লাস 1/a আসবে হচ্ছে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, এটা আসবে হচ্ছে 2√3। তো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব, এটা আসবে হচ্ছে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস 1/a। তাহলে a প্লাস 1/a হচ্ছে 2√3 হোল কিউব মাইনাস 3ab, যে 1/a এটা 1/a আর এটা আসবে হচ্ছে 2√3। তাহলে এটা 2 দুগুণে 4 দুগুণে 8, 3 8 24, 24√3, এটা কাটা 3 দুগুণে 6√3 ইকুয়ালস আসবে হচ্ছে 18√3। এই 18√3 হবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রশ্ন নাম্বার 11। 11তে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন। ধরি সমবাহু ত্রিভুজের বাহু ইকুয়ালস x, তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস আসবে √3/4 x স্কোয়ার, আর 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে √3/4 x প্লাস 1 হোল স্কোয়ার। এখন প্রশ্ন মতে √3/4 x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে √3/4 x স্কোয়ার প্লাস 3√3, বা এখানে √3/4 কমন নিলে আসবে হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার, এখানে √3/4 কমন নিলে আসবে হচ্ছে x স্কোয়ার প্লাস 12। উভয় পক্ষ থেকে √3/4 বাদ দিলে আমরা পাবো হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস আসবে x স্কোয়ার প্লাস 12, বা 2x ইকুয়ালস আসবে হচ্ছে 11, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 5.5। অতএব ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 5.5 মিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।